আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব একাদশ দ্বাদশ এর উচ্চতর গণিত প্রথম পত্র। প্রথম পত্রে আমরা শিখব আজকে কি ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের অনুশীলনী 1A, মানে প্রথম অনুশীলনীতে আজকে আমাদের পর্ব 1। প্রথম পর্বে প্রথম অনুশীলনীতে আমরা কি শিখব? আজকে বেসিক সম্পর্কে শিখব। এই ম্যাট্রিক্স সম্পর্কে আমি লিখেছি এখানে 17টি বিষয়। এই 17টি বিষয় আজকে আমরা শিখব। তো প্রথমে শিখি, চলুন ম্যাট্রিক্স আসলে কি। আমরা ম্যাট্রিক্স অধ্যায়ে তো সমাধান করব, সেই কারণে প্রথমে আমরা শিখে নিই যে ম্যাট্রিক্সটা আসলে কি। ম্যাট্রিক্স হলো কতগুলো সংখ্যা, চলক বা রাশিকে আয়তাকার বা বর্গাকারে সাজিয়ে উভয় পাশে কি বন্ধনী, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং ডাবল বন্ধনী দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকে কি বলছি? ম্যাট্রিক্স বলছি। তাহলে ম্যাট্রিক্স কি? দেখুন, সংখ্যাকে, কতগুলো সংখ্যা, রাশি, চলক, সেগুলিকে কিভাবে সাজাবে? আয়তাকার বা বর্গাকারে সাজিয়ে উভয় পাশে কি করতে হবে? উভয় পাশে থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং ডাবল বন্ধনী দ্বারা আবদ্ধ করলে কি যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকে বলছি কি আমরা? ম্যাট্রিক্স। দেখুন, এখানে আপনাদের থার্ড ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেট নিয়ে কাজ করতে হবে, বেশিরভাগ কাজ করতে হবে কি নিয়ে? থার্ড ব্র্যাকেট নিয়ে। এটা আপনাদের অঙ্ক সমাধান করতে হবে। আর ফার্স্ট ব্র্যাকেটটা আছে খুবই কম এবং ডাবল বন্ধনী নেই বললেই চলে। তাহলে ম্যাট্রিক্স কি? এখানে দেখুন, এখানে যদি আমি লিখি যে 1 2 3 4 5 6 7 8 9, এটাও কিন্তু আমাদের কি? এটাও আমাদের একটি ম্যাট্রিক্স হবে। কখন? যখন আমরা ডাবল বন্ধনী দ্বারা বা থার্ড ব্র্যাকেট দ্বারা বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করব, এটা কি আমাদের একটা ম্যাট্রিক্স। আশা করছি বুঝতে পেরেছেন যে ম্যাট্রিক্সটা আসলে কি। তাহলে আমরা কি শিখলাম? ম্যাট্রিক্স শিখলাম। কি শিখলাম? ম্যাট্রিক্স শিখলাম। সেটা কি থাকবে? বর্গাকার বা আয়তাকারে সাজাতে হবে কয়েকটি সংখ্যা এবং ডাবল বন্ধনী বা থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করতে হবে। এখন দেখুন, এটা তো বর্গাকার হলো। কেন বর্গাকার হলো? দেখুন, এদিকেও আমাদের তিনটা আছে, এদিকেও আমাদের কি তিনটা আছে, সেই কারণেই এটা আমাদের কি বর্গাকারে। আবার যদি আয়তাকারে করি, দেখুন 1 2 3 4 5 6, এটাও কিন্তু আমাদের একটি ম্যাট্রিক্স। কেন? এটা আমরা আয়তাকারে সাজিয়েছি। তো কতগুলো সংখ্যাকে যখন আমরা থার্ড ব্র্যাকেট দ্বারা বা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা বা ডাবল বন্ধনী দ্বারা আবদ্ধ করে ফেলবো, সেটাকে আমরা কি বলছি? ম্যাট্রিক্স বলছি। তাহলে আমরা এখন কি শিখলাম? ম্যাট্রিক্স কাকে বলে এবং ম্যাট্রিক্সটা আসলে কি, কিভাবে লিখতে হয় সেটা আমরা শিখলাম। এবার শিখি ভুক্তি কাকে বলে বা ভুক্তি কি। ভুক্তি অপর নাম হচ্ছে উপাদান এবং এর ইংরেজি হচ্ছে এলিমেন্ট। আরেকটি ইংরেজি আছে, সেটা হচ্ছে ইন্ট্রি। তো এখন আমরা শিখি আসলে ভুক্তিটা কি। ভুক্তি হলো, দেখুন এইখানে আমাদের কয়টি সংখ্যা আছে? 9টি সংখ্যা আছে। এই 9টি সংখ্যার প্রত্যেকটিকে আমরা কি বলছি? ভুক্তি বা উপাদান। এই এক একটি কি এই ম্যাট্রিক্সের এক একটি উপাদান, 4 একটি উপাদান, 7 একটি উপাদান। উপাদান বা ভুক্তি একই জিনিস। এই 4কে আমরা ভুক্তিও বলতে পারবো, আবার এই 4কে আমরা ভুক্তিও বলতে পারবো বা উপাদানও বলতে পারবো, একই জিনিস। তাহলে আমরা ভুক্তি কি সেটা আমরা শিখলাম। এবার চলুন যে আমরা শিখি সারি কি। কি শিখলাম? ভুক্তি শিখলাম। এবার আমরা শিখবো কি সারি কি। সারি হলো অনুভূমিক রাশি বরাবর যেটা থাকবে। দেখুন, এই বরাবর যেটা থাকবে সেটা আমাদের সারি, এই বরাবর যেটা থাকবে সেটা আমাদের সারি, এই বরাবর যেটা থাকবে সেটা আমাদের সারি। যেটা অনুভূমিক ভাবে থাকবে সেটা আমাদের সারি। দেখুন, এই ম্যাট্রিক্সের আমাদের সারি কয়টি? 3টি। দেখুন, এইদিকে একটা আছে, আবার একটা আছে, আবার আরেকটা আছে, 3টে আছে। সেই কারণে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3টি। আবার এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি? দেখুন, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2টি। কেন 2টি? দেখুন, এইভাবে কয়টি আছে? এই একটা আর এই একটা। তাহলে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি? 2টি। তাহলে সারি আমরা শিখলাম যে সারি কি। এবার কলাম শিখি। কি শিখলাম? সারি শিখলাম। এবার কলাম শিখি। কলাম হলো, আমরা সারি লিখলাম অনুভূমিক, আর কলাম হলো উল্লম্ব যেটা থাকবে। এই দেখেন, এটা হচ্ছে কলাম, এটা হচ্ছে আমাদের কলাম, এটা আমাদের কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের কলাম কয়টি? 3টি। দেখুন, এই দিকে যেটা আছে 1টি 2টি 3টি। এই ম্যাট্রিক্সের কলাম আছে 3টি। আবার এই ম্যাট্রিক্সের কলাম কয়টি আছে? দেখুন তো, 1 2 3। তাহলে এই ম্যাট্রিক্সের আমাদের কলাম কয়টি আছে? এই ম্যাট্রিক্সের আমাদের কলাম 3টি আছে। তাহলে কলাম এবং সারি এবং ভুক্তি এবং কি শিখলাম? ম্যাট্রিক্স কাকে বলে শিখলাম। এবার চলুন আমরা শিখি ম্যাট্রিক্সের ক্রম, আকার বা অর্ডার। ম্যাট্রিক্সের ক্রম, আকার বা
অর্ডারটা শিখি, যে ম্যাট্রিক্সের ক্রম কি, আকার কি বা অর্ডারটা কি। তার আগে একটু লিখে নিই। দেখুন এম বাই এন, আমি এখানে লিখছি কি গুণ, কিন্তু আমরা বলবো কি বাই। এম বাই এন এই আকারে আমাদেরকে সাজাতে হবে। এই প্রথমে আমরা যেটা থাকবে এম এ যেটা থাকবে সেটা আমাদের কি লিখতে হবে, সারি সংখ্যা, আমাদের সারি সংখ্যা। আর এন এর মানটা লিখতে হবে আমাদের কি কলাম সংখ্যা। এন এর মানটা কি আমাদের কলাম সংখ্যা। তাহলে এম আমাদের সারি সংখ্যা, এন হলো আমাদের কি কলাম সংখ্যা। তাহলে এই ম্যাট্রিক্সের একটু লক্ষ্য করুন তো, এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি, তিনটি। 3 বাই কলাম কয়টি, তিনটি। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম বা আকার বা অর্ডার কয়টি, 3/3। আমরা এখানে লিখছি গুণ, কিন্তু বলবো কি অবশ্যই বাই বলবো, 3/3। এই ম্যাট্রিক্সে দেখুন তো সারি সংখ্যা কয়টি, দুইটি। আমরা অবশ্যই প্রথমে সারি সংখ্যা লিখবো। এখানে সারি সংখ্যা তিনটি, কলাম সংখ্যা কয়টি, সরি এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা দুইটি, কলাম সংখ্যা কয়টি, তিনটি। তাহলে 2/3। প্রথমে যে আমরা লিখবো যে তিনটা বড় সংখ্যা, তিনটা আগে লিখবো না, আমরা তা লিখতে পারবো না। আমাদেরকে প্রথমেই সারি সংখ্যা লিখতে হবে, পরে আমাদের কলাম সংখ্যা লিখতে হবে। তো প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি সারি সংখ্যা দুইটি, কলাম সংখ্যা তিনটি। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রম কত, অর্ডার কত বা আকার কত, আমরা কি বলবো 2/3। আমরা কি বলবো 2/3। আশা করছি বুঝতে পেরেছেন। এবার ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা কত, মোট ভুক্তি, এই ম্যাট্রিক্সের মোট ভুক্তি কত, এই ম্যাট্রিক্সের মোট ভুক্তি কত, দেখুন 3/3। এটাকে গুণ করলে যেটা হবে সেটাই হবে আমাদের কি এই ম্যাট্রিক্সের মোট ভুক্তি সংখ্যা। তাহলে 3/3 এটাকে যদি আমি গুণ করি, 3 গুণন 3, 3 3 9। তাহলে এই ম্যাট্রিক্সের 9টি ভুক্তি আছে, 9টি ভুক্তি আছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই ম্যাট্রিক্সের কয়টি ভুক্তি আছে, 9টি ভুক্তি আছে। আবার এই ম্যাট্রিক্সের লক্ষ্য করুন 2/3, এটাকে যদি আমরা গুণ করি 3 দুগুণ কত হবে, 6 হবে। তাহলে 1 2 3 4 5 6। তাহলে ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকলে সেই ম্যাট্রিক্সের মোট কয়টি ভুক্তি আছে, মোট কয়টি সংখ্যা আছে সেটা আমরা বুঝতে পারলাম। আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে লেখেন যে বুঝতে পেরেছি, এটুকু লিখলে হবে, আমি বুঝবো যে আপনারা বুঝতে পেরেছেন। এবার দেখেন আমরা কি শিখলাম, মোট ভুক্তি সংখ্যা শিখলাম। এবার আমরা শিখবো সারি ম্যাট্রিক্স কি। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি আছে তাকেই বলবো কি সারি ম্যাট্রিক্স। তাহলে কি বললাম, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে বলবো সারি ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে বলবো সারি ম্যাট্রিক্স। দেখুন এটা কি একটি সারি ম্যাট্রিক্স, না। এটা কি একটি সারি ম্যাট্রিক্স, না। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে, দেখুন যে ম্যাট্রিক্সের 1 3 5, এটাই আমি লিখলাম। তাহলে এই ম্যাট্রিক্সে দেখুন কয়টি সারি, একটি সারি, কলাম তিনটি আছে ঠিক আছে, কিন্তু সারি কয়টি, একটি সারি। তাহলে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি পাওয়া যায় তাকে কি বলবো, সারি ম্যাট্রিক্স। এটাকে লেখা হয় 1/n। কারণ হলো প্রথমে আমরা কি লিখি, সারি লিখি, এম এর মান কত লিখেছি 1। তাহলে প্রথমে সারি লিখছি 1/n। তাহলে n তো অনির্দিষ্ট, মানে কলাম সংখ্যা অনির্দিষ্ট, দুটাও হতে পারে, তিনটাও হতে পারে, পাঁচটাও হতে পারে, কিন্তু আমাদের সারি থাকবে কয়টি, একটি। সারি ম্যাট্রিক্স হতে গেলে তাহলে 1/n এই আকারে লিখতে হয়। দেখুন এই ম্যাট্রিক্সের কিভাবে লিখি, যদি ক্রম বা আকার বা অর্ডার লিখি তাহলে কি লিখি 1/3 লিখি না। তাহলে এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি, একটি। সেই কারণে এই ম্যাট্রিক্সকে বলবো সারি ম্যাট্রিক্স। এটা সারি ম্যাট্রিক্স নয়, এটা সারি ম্যাট্রিক্স নয়। তাহলে সারি ম্যাট্রিক্স কোনটি, এইটি। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা শিখবো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কলাম ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকে তাকেই বলবো কি কলাম ম্যাট্রিক্স। দেখুন আমরা এইভাবে লিখলাম 1 3 7 লিখলাম। দেখুন এই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কয়টি, অবশ্যই কলাম সংখ্যা একটি, কিন্তু সারি সংখ্যা কিন্তু তিনটি। দেখুন এ একটা সারি, এ একটা সারি, এ একটা সারি, তিনটি সারি, কিন্তু কলাম সংখ্যা কয়টি, একটি। তাহলে যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকবে তাকে বলবো কি কলাম ম্যাট্রিক্স। এটাকে কিভাবে লেখা হয়, দেখুন m/1, মানে 1 হলো কি কলাম এর সংখ্যা, এখানে কলামের সংখ্যা কত 1, কিন্তু সারি সংখ্যা কত অনির্দিষ্ট। এখানে দুইটাও লেখা যেত, 1 আর 3ও লেখা যেত, কোনো সমস্যা নেই, তবুও আমাদের কি হতো, কলাম ম্যাট্রিক্স হতো। তাহলে আমরা কলাম ম্যাট্রিক্স জানলাম, শিখলাম। এবার বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলবো। আমি এর আগে বর্গ ম্যাট্রিক্স কথাটা উল্লেখ করেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন বা বুঝতে পারেননি। তাহলে দেখুন কলাম বর্গ ম্যাট্রিক্স কাকে বলে, যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান। এই ম্যাট্রিক্সের সারি সংখ্যা কয়টি, তিনটি, কলাম সংখ্যা কয়টি, তিনটি।
সারি সংখ্যাও 3টি, কলাম সংখ্যাও 3টি, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? বর্গ ম্যাট্রিক্স বলবো। বর্গ ম্যাট্রিক্স, দেখুন বর্গ ম্যাট্রিক্স এটাও হতে পারে। কোনটা হতে পারে? দেখুন আমি লিখি 2 3 4 7, এটাও কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স। দেখুন সারি সংখ্যা 2টি, কলাম সংখ্যা 2টি। দেখুন এই একটা সারি, এই একটা সারি, কলাম সংখ্যা কয়টি? এই একটা কলাম, এই একটা কলাম। তাহলে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কি শিখব? এবার আমরা শিখব ম্যাট্রিক্সের কর্ণ, প্রধান বা মুখ্য কর্ণ কাকে বলে। প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ হতে গেলে আমাদেরকে অবশ্যই সেটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। সেটা কি ম্যাট্রিক্স হতে হবে? বর্গ ম্যাট্রিক্স হতে হবে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে আমাদের কি হবে? প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ আমরা বের করতে পারবো। দেখুন এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ হলো, এইভাবে দাগ দিলে যেটা হবে সেটাই আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। প্রথম রাশি, প্রথম সংখ্যার কর্ণার যেটা থাকবে সেটাই আমাদের কি? প্রথম রাশি। এই রাশির প্রথম কত? এটা। আবার প্রথম কলামের সংখ্যা কত? এটা। এই রাশি কর্ণর বরাবর যে সংখ্যাগুলো থাকবে সেটাই বলবো মুখ্য কর্ণ, প্রধান কর্ণ। ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই। দেখুন আমি যদি এটা না লিখি, এটা লিখি, তাহলে কি ম্যাট্রিক্সের প্রথম যেটা রাশি থাকবে বা সারি থাকবে বা কলাম থাকবে সেটা কি হচ্ছে? প্রথম সারি তো এটা, এটা হলো, ঠিক আছে মানলাম প্রথম সারি হচ্ছে 7, কিন্তু প্রথম কলাম কি এটা না এটা? অবশ্যই এটা। তাহলে প্রথম কর্ণার বরাবর যেটা থাকবে সেটাই হবে কি আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এইটা হবে আমাদের, এইটা হবে না। 7 5 3 এটা কিন্তু আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ নয়। আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কোনটা? এইটা আমাদের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এবার আমরা শিখি কর্ণ ম্যাট্রিক্স কি। কর্ণ ম্যাট্রিক্স হলো যে বর্গ ম্যাট্রিক্সের, যে বর্গ ম্যাট্রিক্সের এই ছাড়া মানে প্রধান কর্ণ ব্যতীত সকল উপাদান শূন্য, প্রধান কর্ণ ব্যতীত সকল উপাদান যদি শূন্য হয় তাহলে আমরা কি লিখবো? কর্ণ ম্যাট্রিক্স। তো চলুন একটি কর্ণ ম্যাট্রিক্স লিখি। এটি আমাদের একটি কর্ণ ম্যাট্রিক্স। কেন? দেখুন প্রধান কর্ণ যে এটা ছিল, প্রধান কর্ণ আমাদের কি এটা না? এটা বাদে যেটুকুলো উপাদান আছে, যতগুলো উপাদান আছে সবগুলো উপাদানই দেখেন শূন্য। আমি লিখেছি দেখেন এটা 0 0 0 0 0 0 সবগুলো শূন্য, শুধু এইগুলো বাজে 5 6 8, এই যে লিখেছি এই উপাদান ছাড়া দেখুন সবগুলো উপাদানগুলো শূন্য। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি? যে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স লাগবে। বর্গ ম্যাট্রিক্স ছাড়া আমাদের কি হবে না? কর্ণ ম্যাট্রিক্স হবে না। তাহলে কর্ণ ম্যাট্রিক্স কি? যে প্রধান কর্ণ, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত সকল উপাদানগুলো, সকল ভুক্তিগুলো শূন্য, তাকেই বলবো আমরা কি? কর্ণ ম্যাট্রিক্স। আবার বলছি দেখুন, যে বর্গ ম্যাট্রিক্সের, অবশ্য বর্গ ম্যাট্রিক্স হতে হবে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ উপাদান ব্যতীত সকল উপাদানগুলো শূন্য, সকল ভুক্তিগুলো শূন্য, সকল এলিমেন্টগুলো শূন্য, তাকেই বলবো আমরা কি? কর্ণ ম্যাট্রিক্স। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা কি কি শিখলাম? বর্গ ম্যাট্রিক্স শিখলাম, ম্যাট্রিক্সের প্রধান কর্ণ শিখলাম, কর্ণ ম্যাট্রিক্স শিখলাম। দেখুন কর্ণ ম্যাট্রিক্স হতে গেলে বর্গ ম্যাট্রিক্সের দরকার। আমরা এখন স্কেলার ম্যাট্রিক্স শিখবো। সেই স্কেলার ম্যাট্রিক্স হতে গেলেও আমাদের কি? বর্গ ম্যাট্রিক্সের প্রয়োজন। তাহলে স্কেলার ম্যাট্রিক্সটা কি? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো শূন্য বা কর্ণ ম্যাট্রিক্সের মানগুলো শূন্য। যে বর্গ ম্যাট্রিক্সের, দেখুন যে বর্গ ম্যাট্রিক্সের, এটা একটি বর্গ ম্যাট্রিক্স, এটাও একটি বর্গ ম্যাট্রিক্স, এটাও স্কেলার ম্যাট্রিক্স নয়, এটাও স্কেলার ম্যাট্রিক্স নয়। দেখুন বলছি যে কর্ণ ম্যাট্রিক্সের, এটা তো বর্গ ম্যাট্রিক্স কিন্তু এটা তো কর্ণ ম্যাট্রিক্স নয়, এটা কর্ণ ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের মানগুলো, উপাদানগুলো, এই যে কর্ণ ম্যাট্রিক্স, এই কর্ণ ম্যাট্রিক্সের উপাদানগুলোর মান কি? একই থাকবে। দেখুন এখানে যদি আমি লিখি এইভাবে যে 5 0 0 0 5 0 0 0 5, এটা আমাদের কি? এটা আমাদের অবশ্যই স্কেলার ম্যাট্রিক্স। দেখুন কর্ণ ম্যাট্রিক্সের যে কর্ণগুলোর মানগুলো আছে, প্রধান কর্ণের মানগুলো আছে, সেটার মান কিন্তু এক। সেটার মান এক বলতে 1 নয়, মানে 5 5 5, মানে একই মান, একই সংখ্যা হতে হবে। যদি 6 হয় তাহলে 6 হতে হবে, যদি এটা না হয় এ হয় তাহলে এ হতে এ হবে, এখানেও এ, এখানেই হয়, এখানেও এ, মানে প্রধান কর্ণের মানগুলো কি হবে? একই সংখ্যা হবে। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো একই, তাকেই আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। আশা করছি বুঝতে পেরেছেন। মানে এই স্কেলার ম্যাট্রিক্সে হতে হলেই যে কর্ণ ম্যাট্রিক্স থাকবে সেই কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো একই হতে হবে, তাহলেই আমরা কি বলবো? স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা আমরা বুঝলাম স্কেলার ম্যাট্রিক্সটা কি। এবার আমরা চলুন শিখি অভেদক বা একক ম্যাট্রিক্স।
অবশ্যই বুঝতে পারছেন যে অভেদক বা একক একক ম্যাট্রিক্সটা কি। যে ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কিন্তু যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্সের মানের কত 1, মানে এইখানে আমরা কত লিখছিলাম 5 লিখেছিলাম না, এখানে এই 5 না লিখে আমরা লিখবো কত 1। যদি এই ম্যাট্রিক্সের মান যদি আমরা 1 লিখি তাহলে কি হয় দেখুন 1 এখানে 1 এখানে 1 এখানে 1, তাহলে এই ম্যাট্রিক্সের কে আমরা বলছি যে এই ম্যাট্রিক্সকে আমরা বলছি অভেদক বা একক ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের মান মানে যে স্কেলার ম্যাট্রিক্সের মান কত হবে 1 হবে তাকে বলবো কি আমরা অভেদক। এক কথায় অভেদক বা একক ম্যাট্রিক্স কি হবে, কর্ণ ম্যাট্রিক্সের মান হবে 1, মানে প্রধান কর্ণের মানগুলো হবে 1, বাদ বাকি সব 0, তাহলেই সেটাকে বলবো অভেদক বা একক ম্যাট্রিক্স। আশা করছি বুঝতে পেরেছেন। এখন দেখুন আরেকটি কথা বলবো, সেটা হলো এই যে বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা স্কেলার ম্যাট্রিক্স এবং অভেদক ম্যাট্রিক্স শিখলাম, এই অভেদক ম্যাট্রিক্স পর্যন্ত আমাদের কি হবে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স লাগবে। বর্গ ম্যাট্রিক্স তো বর্গ ম্যাট্রিক্সই, এবং প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ ম্যাট্রিক্সও বর্গ ম্যাট্রিক্স হতে হবে, কর্ণ ম্যাট্রিক্স ও প্রধান কর্ণগুলো কি হতে হবে বর্গ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্সও অবশ্যই বর্গ ম্যাট্রিক্স, অভেদক বা একক ম্যাট্রিক্স অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। কিন্তু শূন্য ম্যাট্রিক্স গুলো বর্গ হতে পারে, আয়তাকারও হতে পারে। সেটা আবার কি দেখুন, এটা আমরা যদি লিখি এখানে আমরা শূন্য দিয়ে দেবো, সব উপাদানগুলোর মান যদি আমি শূন্য দিয়ে দিই এটাই আমাদের কি শূন্য ম্যাট্রিক্স। আশা করছি বুঝতে পেরেছেন। আবার যদি এই ম্যাট্রিক্সের মান যদি আমি শূন্য দিই, এখানেও শূন্য দিলাম, এখানেও শূন্য দিলাম, এই শূন্য দিলাম, তাহলে এইগুলো কি হবে, এগুলো অবশ্যই বর্গ ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের মান বা যে আয়তকার ম্যাট্রিক্সের মান কি হবে 0 হবে তাকে বলবো শূন্য ম্যাট্রিক্স। দেখুন এখানে দুটাই কিন্তু বর্গ ম্যাট্রিক্স। আমি এখানে আয়তাকার ম্যাট্রিক্স লিখে নিই, দেখেন এইখানে লিখি আয়তাকার ম্যাট্রিক্স কত লিখবো 0, সবগুলো উপাদানগুলো 0 হবে, 0 0। দেখুন এটা কিন্তু একটি শূন্য ম্যাট্রিক্স। কেন, দেখুন সকল উপাদানগুলো, সকল ভুক্তিগুলো, সকল এলিমেন্টের মানগুলো কি এই ম্যাট্রিক্সে শূন্য। এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। কেন আয়তাকার ম্যাট্রিক্স, কারণ বর্গ ম্যাট্রিক্স হতে গেলে অবশ্যই সারি এবং কলাম সংখ্যা সমান হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি? দেখুন আমি বলছি যে বর্গ ম্যাট্রিক্স হলো সেই ম্যাট্রিক্সকে বললাম যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান। এখানে দেখুন সারি সংখ্যা 2টি, কলাম সংখ্যা 3টি, তাহলে সারি আর কলাম তো সমান নেই, সেই কারণে এটি কি ম্যাট্রিক্স নয়, বর্গ ম্যাট্রিক্স নয়, কিন্তু এটি একটি আয়তাকার ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স আয়তাকার এবং বর্গাকার উভয়ই হতে পারে। এবার চলুন শিখি বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স হলো যে ম্যাট্রিক্সের যে কোনো ম্যাট্রিক্স বর্গাকার হতে পারে, আয়তাকার হতে পারে, সে বর্গ ম্যাট্রিক্সে কলামকে সারিতে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটাকে বলছি কি বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্সকে প্রকাশ করা হয় এর পাওয়ার কত থাকবে বড় হাতের টি, ছোট হাতের টি, অথবা কি থাকবে এর পাওয়ার ডট বা প্রাইম, যেটাই বলেন দা ছোট একটা দাগ, যেটাই বলেন না কেন সেটা দিয়ে প্রকাশ করা হয়। তো চলুন আমরা বিম্ব ম্যাট্রিক্সটা একটু শিখি। বিম্ব ম্যাট্রিক্সটা আসলে কি, এখানে একটি যে কোনো একটা আমরা ম্যাট্রিক্স লিখি, সেই ম্যাট্রিক্সকে আমরা যদি সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করতে পারি তাকে বলবো কি আমরা বিম্ব ম্যাট্রিক্স। তাহলে বিম্ব ম্যাট্রিক্স কি বলছি, সারিকে কলামে বা কলামকে সারিতে রূপান্তর করতে হবে তাকে বলবো বিম্ব ম্যাট্রিক্স। দেখুন এটা আমাদের কি, এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সও আমরা লিখতে পারবো। দেখুন এখানে আমাদের কি ছিল, প্রথমে ছিল হলো 1 ছিল, লিখলাম আমরা এটাতে কি সারি 1 4 7 আমাদের সারি, এটাকে আমরা যদি কলামে রূপান্তর করি তাহলে হবে 1 4 7। দেখুন আমরা সারি ছিল কলামে লিখলাম। আবার সারি কি ছিল, দ্বিতীয় নম্বর সারি 2 5 8, এটা 2 5 8 এটা কি ছিল সারি সংখ্যা ছিল, এটাকে যদি আমি কলামে লিখি 2 5 8। আবার তৃতীয় নম্বর আমাদের সারি কি ছিল 3 6 9, তাহলে 3 6 9, এটা আমাদের কি, এটা আমাদের দেখুন এই ম্যাট্রিক্সকে যদি আমি ধরি এ ম্যাট্রিক্স, এটা হলো আমাদের কি এ ম্যাট্রিক্স, তাহলে এটাকে আমরা প্রকাশ করব এর পাওয়ার টি, বড় হাতের টি বা ছোট হাতের টি, বা এর পাওয়ার ওই দাগ দিয়ে প্রকাশ করা যায়। তাহলে এই ম্যাট্রিক্সটা কি আমাদের বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সকে সারিকে কলামে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলবো কি আমরা বিম্ব ম্যাট্রিক্স। দেখুন এই ম্যাট্রিক্সটা এটা ছিল, প্রথম সারিতে কি ছিল 1 4 7, সেটাকে আমি কলামে লিখেছি। দ্বিতীয় সারিতে ছিল 2 5 8, সেটাকেও আমি কলামে লিখেছি। আবার 3 6 9 এটা যে ছিল সারিতে ছিল, আমি কলামে লিখেছি। তাহলে এই ম্যাট্রিক্স হলো কি বিম্ব ম্যাট্রিক্স। আবার দেখুন এটা আয়তাকার আছে, এটাকে আমরা লিখতে পারি। দেখুন এটাকে প্রথমে আমার কি ছিল 1 3 5, এটা তো প্রথম সারি ছিল, আমরা প্রথম কলামে লিখবো 1 3 5 লিখলাম।
এটা আমাদের কি ছিল, সারি ছিল, কলামে লিখলাম। দ্বিতীয় সারি কি ছিল, 2 4 6, 2 4 6। তাহলে বুঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন আশা করছি, যে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বলবো কি বিম্ব ম্যাট্রিক্স। দেখুন এখানে প্রথম সারি ছিল, আমি প্রথম কলামে লিখেছি, দ্বিতীয় সারি ছিল, দ্বিতীয় কলামে লিখেছি। এক কথায় আবার এই ম্যাট্রিক্সকে যদি আমি সারিতে লিখি, মানে 1 2 1 3 5, এটাকে যদি এইভাবে লিখি, মানে সারি ম্যাট্রিক্স আকারে লিখি, তাহলে কিন্তু আমাদের এটা কি হবে, বিম্ব ম্যাট্রিক্স হবে। এক কথায় আমরা বিম্ব ম্যাট্রিক্স বলতে বুঝবো যে কোনো সারিকে কলামে অথবা কলামকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে সেই ম্যাট্রিক্সকে বলবো কি বিম্ব ম্যাট্রিক্স। আশা করছি বুঝতে পেরেছেন। শূন্য ম্যাট্রিক্স শিখলাম, বিম্ব ম্যাট্রিক্স শিখলাম। এবার আমরা ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স শিখব। যে ম্যাট্রিক্সের কোনো বর্গ ম্যাট্রিক্সের, এটাও কিন্তু অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স, এটাকে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। দেখুন এটা একটি ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। কেন এটি ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স? কারণ হলো এটি প্রধান কর্ণের উপরে এলিমেন্ট গুলো কি আছে, কিন্তু নিচের এলিমেন্ট কি শূন্য। সেই কারণে বলছি কি এটা ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের মানগুলো আছে কিন্তু প্রধান কর্ণের নিচের মানগুলো শূন্য, তাকে বলবো কি ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তাহলে নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স কি হবে, যে প্রধান কর্ণের, যেটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের এলিমেন্ট গুলো শূন্য হবে, উপরের ভুক্তিগুলো শূন্য হবে, তাকে বলবো কি নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। সেটা কি, এখানে দেখুন আমি যদি এটা এখানে লিখি, দেখুন এইখানে আমি লিখলাম কি প্রধান কর্ণ যেটা থাকবে তার উপরে গুলো শূন্য লিখেছি এবং নিচের গুলো কিন্তু এখানে আছে 7, এখানে 6, এখানে 8 আছে, তো এলিমেন্টের মান আছে, শূন্য তো নেই, শূন্য কিন্তু নেই আমাদের এখানে নিচে, প্রধান কর্ণের নিচে কিন্তু শূন্য নেই। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরে এলিমেন্টের মানগুলো শূন্য বা ভুক্তিগুলো শূন্য, তাকে বলছে কি নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। আর যদি প্রধান কর্ণের নিচের মানগুলো সমান হয়, সেটাকে আমরা বলবো কি ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। অবশ্যই আশা করছি বুঝতে পেরেছেন। দেখুন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সহজ, কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই এমসিকিউ এসে থাকে এবং না জানলে আপনারা গণিত করতে অসুবিধায় পড়ে যাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন বুঝতে পেরেছেন, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের পর্বে এখানে শেষ করেছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.